কে বলছে ওরে? কোরআন বলছে? হাদিস বলছে? আল্লাহ বলছে একটা গুনাহের ভাগ আপনার আমল নামায় গিয়ে পড়বে। এটা কি আপনার রাষ্ট্রের কেউ নেবে না? যাই হোক, আমার একটি গজল আছে যে এই নারী শোনো বলি তুমি একজন, তুমি পারবে দেশ করাতে স্মরণ। তুমি এক নারী, তুমি দেশ স্মরণ করাতে পারবে। কিরকম? তুমি যদি মা আয়েশার মতন হও, মা খাদিজার মতন হও, তারা যেভাবে আমল করছে, যেভাবে তারা দিন প্রচার করছে, দিনের পথে চলছে, ওইরকম যদি তুমি চলতে পারো, তাহলে তুমি এমন একটি সন্তান জন্ম দিবে, যে সন্তান তোমার গর্ভে আসবে, সেই সন্তান হবে ওমরের মতন, আবু বকরের মতন, যাদের এক হুঙ্কারে সারা বাংলাদেশ কাঁপছে। শুধু বাংলাদেশ না, ভুল বললাম, পুরো পৃথিবী কাঁপছে যাদের এক হুঙ্কারে। তো এই জন্য মেয়ে ছেলের দিকে খেয়াল রাখবেন। আর যদি মেয়ে ছেলে উপযুক্ত, বিবাহের উপযুক্ত হয়, তাহলে বিয়ে দিয়ে দিবেন। কোনো রাষ্ট্রের আইন মানবেন না, কারণ ওই মেয়ে ছেলে যদি গুনাহের কাজ করে, তাহলে প্রত্যেকটা গুনাহের ভাগ আপনার আমল নামায় গিয়ে পড়বে। এটা কি আপনি খেয়াল করছেন? আপনি মনে করতেছেন আপনার মেয়ে অল্প বয়স, কিন্তু ওই মেয়ে যে গুনাহের কাজগুলি করতেছে অন্য ছেলেদের সাথে, ওটা তো আপনি দেখতেছেন না। দেখতেছেন না, আপনার ছেলে যে নষ্টামি করতেছে ওইটা তো দেখতেছেন না। তো ওই গুনাহের ভাগটা কে নেবে? ওইটা আপনার নিতে হবে। ওটা রাষ্ট্রের কেউ নেবে না, ওইটা কোনো মানুষ নেবে না, পাড়াপড়শি নেবে না। পাড়াপড়শি যে বলবে আমার মেয়ে ছোট, আমার ছেলে ছোট, বিবাহের বয়স হয় নাই, কে বলছে ওরে? কোরআন বলছে? হাদিস বলছে? আল্লাহ বলছে, রাসূল বলছে? কেউই বলে না। এই জন্য মেয়ে ছেলে বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেবেন। পার্কে এসে নষ্টামি দেখতে হবে না মানুষের, বুঝলেন? এগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।